আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী মঙ্গলবার 17 জুন থেকে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে ধেয়ে আসছে ভারী বৃষ্টি, সঙ্গে বেশিরভাগ এলাকায় বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া। এছাড়া আজ শনিবার 14 জুন, আগামীকাল রবিবার 15 জুন কেমন থাকবে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ব্যবসা গরম থাকবে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার 15 জুন দেশের সকল জেলায় ভারী বৃষ্টিপাত না হলেও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায়, আলিপুরদুয়ার, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চল, পঞ্চগড়, দেখুন এদিকে খারুলে, তারপর এদিকে পীরগঞ্জ এবং দেবীগঞ্জ এবং জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট এবং দেখুন ডুবুরি, মূলত বাংলাদেশের একেবারে উত্তরাঞ্চল। দেখুন উত্তর পশ্চিমে যে রংপুর বিভাগের অনেক এলাকায়, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোলাপাড়া, এই সকল এরিয়ার উপর প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই দুই বিভাগের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে। দেখুন আগামীকাল রবিবার 15 জুন অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণাঞ্চলে কিন্তু দুপুর 2টা-3টা থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন বরিশাল বিভাগ থেকে শুরু করে গুরুনাদি, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর অঞ্চল, মকসুদ, এখানে দেখুন মুন্সিগঞ্জ, তারপর রাজধানী ঢাকা বিভাগের আরও বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের একেবারে পাহাড়ি এলাকায় থানচি, লামা, আলীকদম একেবারে এই এলাকার দিকে কিন্তু প্রতিদিনের মতো বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী সোমবার 16 জুন থেকেও দক্ষিণ উপকূলীয় কিছু কিছু অঞ্চল সহ এখানে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত থাকবে এবং উত্তরাঞ্চলে রংপুর বিভাগ সহ বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং আপাতত চলমান ব্যবসা গরম, দেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু চলমান রয়েছে, যা ধীরে ধীরে একেবারে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগামী মঙ্গলবার 17 জুন থেকে আবহাওয়ার একেবারে বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। তখন দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে। তখন টেকনাফের দিকে, সেন্ট মার্টিন, কক্সবাজার, উকিয়া, তারপর মহেশখালী, কক্সবাজার এদিকে দেখুন চকরিয়া, কুতুবদিয়া, তানচি এবং রঙ্গাচুরি, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী সহ বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। 17 জুন নাগাদ এই যে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকার জন্য ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হচ্ছে। সঙ্গে বুধবার 18 জুন নাগাদও দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ কুমিল্লা, রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকা জুড়ে, নাগারপুর, পাবনা সহ, তারপর পাংশা এলাকা, বালিয়াকান্দি, ফরিদপুর, দামরাই, তারপর নাগারপুর সহ টাঙ্গাইল এবং পাঁচটাইল, বালুকা এবং কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ সহ কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি সহ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।